একটা বিষয় খেয়াল করছেন? একই রাষ্ট্র, একই আইন, তারপরও ২ রকমের মানুষের জন্য ২ রকমের আইন। একটা হুজুর হওয়ার পরেও তাকে রিমান্ডে পাঠানো হইছে। সে নিজে বলছে, "আমি ধর্ষণ করি নাই। প্রয়োজনে আমারে ডিএনএ টেস্ট করেন।" তারপরও তার রিমান্ড মঞ্জুর হইছে। আরেকজন ধর্ষণ করছে, খুন করছে, স্বীকৃতি দিছে, তারপরও তাকে ডিএনএ টেস্টে পাঠানো হইতেছে। কিন্তু রিমান্ডে দেয়া হয়নি। এখানে পার্থক্য কি জানেন? একজন বিএনপির নেতা আর বিএনপি সরকার এখন বর্তমান ক্ষমতায় আছে। বিএনপি সরকার বর্তমান ক্ষমতায় থাকার কারণে তার কর্মীকে রিমান্ডে দেওয়া হয় নাই, ডিএনএ টেস্ট করো। স্বীকৃতি দেওয়ার পরেও যে আমি খুন করছি, ধর্ষণ করছি এটা করার পরেও। আর ওইদিকে মাদ্রাসার হুজুর সে বলতেছে আমি ধর্ষণ করি নাই। তার নানার সাথে প্রমাণিত হয়েছে যে তার নানার সাথে থাকার পরে তার গর্ভে বাচ্চা হইছে। তাকে রিমান্ডে পাঠানো হইছে। আর স্বীকার করার পরেও একে রিমান্ড দেওয়া হইতেছে না, কোনো বিচারের আওতায় আনা হইতেছে না। বড়জোর বলা হইতেছে যে ডিএনএ টেস্ট করো। এটাই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো।